B2C এবং কি C2B এবং হচ্ছে কি C2C, রাইট? B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথে কি করবে, বিজনেস করবে। আপনার আমার কোনো লাভ নাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমার বাজার লিমিটেড বাংলাদেশের অন্যান্য খ্যাতনামা যে সকল ব্র্যান্ড আছে তাদের সাথে বিজনেস করে, রাইট? এটা হচ্ছে কি বিজনেস টু বিজনেস। আমার বাজার একটা প্রতিষ্ঠান, তাদেরও কি একটা প্রতিষ্ঠান, এই দুই প্রতিষ্ঠান বিজনেস করতেছে, আমাদের কিন্তু কোনো লাভ নাই। বিজনেস টু কাস্টমার, প্রাণ তাদের প্রোডাক্ট গুলা তৈরি করে মার্কেটে ছাড়তেছে, তাদের একটা কাস্টমার, একটা কনজিউমার লেভেল তৈরি করতেছে। আমার বাজার কি করতেছে, ওই সকল প্রতিষ্ঠানের সকল প্রোডাক্ট হচ্ছে কি কাস্টমারের কাছে কি পৌঁছায় দিচ্ছে। সুতরাং হচ্ছে এইখানে মানে এই বোথ আর সিমিলার, এইটা দুইটাই কি এক। তারা প্রোডাক্ট গুলা কি করতেছে কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে, এবং আমার বাজার লিমিটেড কি করতেছে এই প্রোডাক্ট গুলা কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। সুতরাং আমার বাজার হচ্ছে কি কাস্টমার তৈরি করতেছে, রাইট? এখন আসেন C2C। আপনি ধরেন অনেক চমৎকার একটা শার্ট আজকে আপনি পরলেন, কারণ হচ্ছে ইজি থেকে পড়ছেন। আপনার এই শার্টটা দেখার পর আপনার বন্ধু বলতেছে, দোস্ত তোমার শার্টটা অসম্ভব সুন্দর, কোথেকে কিনছো? এখন আপনি বলতেছেন আমি তো এটা এই জায়গা থেকে কিনছি। বলতেছে তাহলে আমি একটা কিনবো। আপনি নিয়ে গেলেন আপনার বন্ধুরে ওই দোকানে, যাওয়ার পর হচ্ছে কি শার্টটা আপনি কিনলেন। কে বলতেছেন, ভাই কতদিন তো আমি এই শার্টটা নিয়েছিলাম, আজকে আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসছে কি শার্টটা কেনার জন্য। বললে আপনি কি হাসি, লোকটা কিন্তু হাসতেছে, কিন্তু আপনার হাসির অন্তরালে কষ্ট লুকায় আছে, কিন্তু ওই লোকের হাসির অন্তরালে কি সুখ লুকায় আছে, কারণ ওই লোক শার্টটা বিক্রি করলেই কি টাকা। আর আপনি মনে করতেছেন, আপনাকে যখন বলতেছে ভাই আসছেন ঠিক আছে বসেন চা খাওয়াইতাম, কিন্তু দোকানে একটু ব্যস্ততার কারণে কি করতে পারি নাই, চা খাওয়াইতে পারি নাই। কারণ উনি তো আপনাকে চা খাওয়াবে না, একটা শুধুমাত্র কি আপনাকে একটু সম্মান করলো। এই সম্মান দেখায় আপনার কি লাভ? এই সম্মানে কি আপনার 1 টাকা ইনকাম আছে? আর এটা যদি এমন যদি হয়, আপনি একটা শার্ট পরলেন, এই শার্টটা ভালো লাগছে, আপনার 100 বন্ধু এই শার্টটা দেখে পছন্দ করছে, বলতেছে দোস্ত আমরা কিনবো, চলেন যে দোকানগুলোর সাথে আমাদের চুক্তি আছে, কিনে দিই 100 শার্ট, কেমন হইব? ইনকাম কি হবে? ইনকাম কি হবে? কিন্তু বিশ্বাস করেন এই একটা মাত্র সিস্টেম হয়তো বা আমার বাজারে আছে, পৃথিবীর আর কোনো ই কমার্স প্রতিষ্ঠানে এই সিস্টেম গুলা কিন্তু নাই। যার একটা মাধ্যমে আমার একটা জিনিস আমার ভালো লাগে নাই, শুধু একটাই আমার ভালো লাগছে, এটা কি C2B। কারণ কাস্টমারদের কি হওয়ার সুযোগ আছে, ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে। আপনি আজকে একটা মোবাইল ফোন কিনেন, আপনি যে কাস্টমার হিসেবে ফোনটা কিনলেন, কিন্তু আপনি এই ফোনটাকে বিক্রি করতে 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 একটা সময় কি হয়ে যাবেন, আপনি ব্যবসায়ী হয়ে যাবেন। আপনার মতো কি আমরা কি একটা দিন কি নতুন ছিলাম না? মনে হয় এটা আপনাদের 21 মাস আগে কোথায় ছিল? 21 মাস আগে আমার জায়গাটা ছিল ওই যে একদম পিছনে, কোথায়? আর আজকে 21 মাস পর আজকে জায়গাটা কোথায়? কখনো তো ভাবিও নাই যে হচ্ছে আমার বাজারে কাজ করতে করতে কোম্পানির কি হওয়া যায়, এএসও হওয়া যায়, কোম্পানির কেএমপি হওয়া যায়, এবং হচ্ছে কোম্পানির আরএমপি হওয়া যায়, রাইট? এটা কিন্তু ভাবি নাই, কিন্তু এখন কিন্তু কি ঘটনা কিন্তু কি ঘটে গেছে। কিন্তু একটা বিশ্বাস ছিল, এই প্ল্যাটফর্মটা যদি বিশ্বাস করেন, যদি এই প্ল্যাটফর্মটা না থাকতো না, অ্যাটলিস্ট আমি এখানে কাজ করতাম না। তো লাভটা কি? অন্যের পণ্যের বিজ্ঞাপন দিয়ে আমার লাভ কি? ইউ হ্যাভ টু অ্যাডভার্টাইজ, হ্যাঁ, উইদাউট এনি পেমেন্ট। আপনার বিজ্ঞাপন দিচ্ছেন কোনো প্রকারের কোনো টাকা পয়সা ছাড়া, আপনার কি লাভ? মানে এটা হচ্ছে একটা কথা বলে না যে নিজেরটা খাইয়া বনের মহিষ তাড়ানো, একটা কথা আছে না? আপনি আপনার নিজেরটা খাচ্ছেন, কিন্তু কি করতেছেন, বনের মহিষ তাড়াচ্ছেন। আপনার কোনো লাভ নাই তো রে ভাই। এমন একটা কাজও আমরা করব না যেই কাজে কিনায় আমাদের, যেই কাজে হচ্ছে কি আমরা টাকা পাবো না, এমন কোন কাজ আমরা এই হলরুমে যারা আছে তারা করব না। আমরা কি রাজি সবাই? আমাদের যাদের সাথে চুক্তি, আমরা তাদের সাথে কি তাদের কাছ থেকে আমরা সবকিছু কি ক্রয় করব। আমাদের যাদের সাথে ডিট আছে আমরা তাদের সাথে সবকিছু করবো, আমরা বাইরে কারোর সাথে কিছু করতে চাই না। কারণ আপনি এই কারণেই করবেন, এইটা করলে আপনি যে আগামী দিনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন, তাহলে আগামী দিনে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য কি কাজটা করা উচিত না? সত্যি তো? এই হচ্ছে ই কমার্সের 4টা প্ল্যাটফর্ম, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, এখন এই প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে গুরুত্ব প্ল্যাটফর্ম হচ্ছে কি বিজনেস টু কাস্টমার, অথবা কি কাস্টমার টু বিজনেস। একটা কাস্টমার কেউ ব্যবসায়ী হতে পারে এটা। তাহলে আজকে আমরা আমার বাজারে যারা কাজ করতেছি তারা শুধুমাত্র এই প্ল্যাটফর্মটা দেখে কি আমরা কাজ করতেছি, নয়তো প্রোডাক্ট যে কোনো ই কমার্সের প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করা যায়। আপনি কি দারাজের দ্বারা করতে পারবেন না? আপনি কি রকমারি.com দ্বারা করতে পারবেন না? করতে পারবেন তো? ওইগুলো দ্বারা কি প্রোডাক্ট কিনা যায় না?
তাহলে আপনি আমার বাজারে কেন করবেন? আপনি তো আমার বাজারে এই কারণেই আসছেন যে আমার বাজারে আপনি আগামী দিনে ব্যবসায়ী হবেন। ইয়েস অর নো? তাহলে ব্যবসায়ী হতে চাই, শিওর হতে চাই। দেখেন, ব্যবসায়ী হইতে গেলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। আমরা শুধু জানি ই কমার্সের প্ল্যাটফর্ম হচ্ছে চারটা। এক হচ্ছে কি, যা আমরা দেখলাম, কিন্তু এই দুইটা চমৎকার দুইটা মাধ্যম, একটা হচ্ছে এম কমার্স আর হচ্ছে কি এফ কমার্স। এম কমার্স হচ্ছে আপনার যে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনে কি আপনি বিজনেস করেন না? আপনার ব্যবসায়িক কার্যক্রম কি দিয়ে ব্যবহার করেন, কি দ্বারা করতেছেন? মোবাইল ফোন দিয়ে। বাট হচ্ছে কি, আমরা এটা বুঝি না যে এই মোবাইল ফোনে আমরা এই কাজগুলো করি। এখন আমি যদি আপনাকে মোবাইল ফোন সম্পর্কে একটা তথ্য যদি দিই, আপনি অবাক হয়ে যাবেন যে একটা মোবাইল ফোনে এত কাজ করে কিভাবে। আপনার মোবাইল ফোনটা যারা নাকি টেকনোলজির সঠিক ব্যবহার যারা করতে পারে তারাই আজকে পৃথিবীতে গেইনার। আর যারা নাকি টেকনোলজির সঠিক ব্যবহার পৃথিবীতে করতে পারে না তারা লুজার। শুধু লুজার না, লুজার বললে ভুল হবে। হ্যাঁ, এটা তারা একদম সমাজের একদম নিকৃষ্ট একটা জায়গায় তারা আছে। এটা কি বুঝতে পারতেছেন? কারণ আপনার কাছে যে জিনিসটা আছে সেই জিনিস ব্যবহার করার ফলে যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক ভালো জায়গায় যাবেন। বাট এই জিনিসটা আমার কাছেও আছে, কিন্তু এর কি নাই, সঠিক ব্যবহার আমার কাছে নাই। একবার একটু চিন্তা করেন তো, এই মোবাইল ফোনটা কি, যখন নাকি কথা বলি তখন হয়ে যায় কি একটা টেলিফোন, রাইট? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলি তখন কি হয়ে যায়? টেলিফোন। আমার যখন নাকি খবর দেখার প্রয়োজন পড়ে, যখন নাকি একটু খবর দেখি, তখন এই ফোনটা কি হয়ে যায়? টিভি হয়ে যায়। কি হচ্ছে? টিভি। আমার যখন নাকি কাউকে টেক্সট করতে হয়, চিঠি লিখতে হয়, যখন নাকি কাউকে টেক্সট করি তখন কি ডাক বিভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ডাক বিভাগ। যখন নাকি টাকা পয়সার হিসাব করি তখন কি হয়ে যায়? এটা একটা কম্পিউটার। কি হয়ে যায়? কম্পিউটার। আপনি কি বুঝতেছেন আপনার ফোনে যে কত ব্যবহার? আবার আপনি মোবাইল ফোনটাই কোনো একটা নতুন একটা জায়গায় গেলেন, আপনার জায়গাটা দেখে ভালো লাগছে, আপনার মন চাচ্ছে একটা ছবি তোলার জন্য, আপনার ফোনটা কি হয়ে যায়? এটা ক্যামেরা। তাহলে একটা মোবাইল ফোনের এত ব্যবহার, এটা কি আমরা জানতাম? আমরা জানি, আমরা ব্যবহার করি, কিন্তু এমন ভাবে আমরা চিন্তাই করি না যে এই মোবাইল ফোনটার এত বহুবিধ ব্যবহার করার জন্য কিন্তু একটা স্মার্টফোন কিন্তু আমরা সবাই ইউজ করি। ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? এই যে এই মোবাইল ফোনের সঠিক ব্যবহারটা কিন্তু কি আমরা এখানে অনেকেই করতে পারি না। আসেন, আরেকটা হচ্ছে কি এফ কমার্স, ফেসবুকের মাধ্যমে কি ব্যবসা করে না? আপনাদের কার কার ফেসবুকের এক একটা পেজ আছে, একটু হাত তুলবেন। কংগ্রাচুলেশনস আপনাদের যাদের ফেসবুকের কি আছে, পেজ আছে। কিন্তু আপনারা যারা কি আমার বাজারে কাজ করেন তাদের প্রত্যেককে ফেসবুকের একটা পেজ থাকা দরকার। ওই পেজে আপনি বিভিন্ন ছবি আপলোড করবেন, আপনার কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের ছবি আপনি দিবেন উইথ প্রাইস। আপনি যদি দেন, একটা সময় কি এই ফেসবুকের এই পেজটা কি আপনার ব্যবসায়িক একটা সবচেয়ে বড় মাধ্যম হতে পারে না? আপনারা কি জানেন যে ফেসবুকের বা হচ্ছে এই পেজগুলা যে অনেক দামে বিক্রি করা যায়? এটা কি ধারণা আছে কারো? না, আমরা তো ফেসবুক ইউজ করি কি রাতের বেলা হাই হ্যালো গুড নাইট হ্যাভ এ নাইস ড্রিম এগুলা, আবার সকালবেলা হয়েছে গুড মর্নিং, হ্যাঁ এগুলো না, বাবু খাইছো, এগুলোই তো আমরা করি নাকি? আপনি কি শয়তান একটা কাজ করতেছেন, আপনি একবার দেখেন। আপনি ঘুমাবেন 12টায়, বলতেছেন ঠিক আছে 2টা মিনিট দেখি কে কে নক দিছে, কিন্তু ঘুমের পরে দেখতেছেন এমন এক ব্যক্তি নক দিছেন, এর সাথে কথা আপনার কইতে হবে, আপনারা তো শয়তানে আপনারা কি করতেছে, কত দিচ্ছে, ঠিক আছে? আপনি কি কথা বলতেছেন? আপনার কখন যে 12টা থেকে আপনার 2টা বেজে গেছে আপনি কিন্তু বলতে পারেন। আপনার সকালে ওঠার কথা কয়টায়? ধরেন 6টায়। আপনার ঘুম থেকে ঘুমো ভাঙছে আপনার 6টায়, কিন্তু কি ভাবতেছেন যে দেখি রাতে আমার কে কে নক দিছে। এখন এই যে এই শয়তান জিনিসটা হাতে নিয়ে যখন নাকি দেখতেছেন, তখন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার চলে যাচ্ছে। আপনার বাবা মা মনে করতেছে মেয়েটা ঘুমাইছে, ছেলেটা ঘুমাইছে, একটু ঘুমাক, অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করতেছে, একটু ঘুমায় থাকুক। আর আপনি কি করলেন? হ্যাঁ, কি করলেন বলেন তো একটু? কোনো কাজই তো করলেন না, শুধু আকাম করে ঘুরলেন। ধরে কি বোঝা গেছে? কষ্ট নিয়েন না। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট ইন আওয়ার ইয়াং জেনারেশন। আমাদের দেশের এই ইয়াং জেনারেশনের এটাই হচ্ছে কি বাস্তব চিত্র, এবং আমরা এটাই কিন্তু করি। আমরা কি করি? এটাই কিন্তু করি। আপনি কেন আপনার ফোনটা কেন আপনি ইউজ করবেন? ফোনের আপনাকে সঠিক ব্যবহারটা আপনার ফোনের করতে হবে। আপনার সমস্যা কোথায় যাবেন? আপনাদের আরো কারো সমস্যা আছে থাকলে চলে যান। আমি মানে আপনাদের জন্য সমস্যা যুক্ত লোকদের জন্য আজকের ট্রেনিং না, আজকের ট্রেনিং হচ্ছে তাদের জন্য যারা আগামী দিনে
এই বাংলাদেশে যারা অনেক বড় কিছু হইতে চায়, যারা আগামী দিনে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, যারা আগামী দিনে নিজের ভালো একটা অবস্থান চায়, সমাজে যাদের একটা অবস্থান চায় এবং রাষ্ট্রীয়ভাবে যাদের অবস্থান চায়, আজকে ট্রেনিংটা তাদের জন্য। আমরা কি থাকতে রাজি আছি? এখানে যারা আছে সবাই থাকবো। চলেন, আপনি ফেসবুকটা ইউজ করে আপনি যদি না করতেন তাহলে কি হতো দেখেন। আপনার সকালে ঘুমটা ভাঙছে, আপনার ফোনটা যদি আপনি হাত না দিতেন তাহলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি কি পড়তে বসতে পারতেন। এজ এ স্টুডেন্ট হিসেবে আপনার যা কাজ আপনি সেই কাজটা করেন। বাট আপনাকে আপনি আমার বাজার করেন, এখন সব সময় বলেন তুই আমার বাজারে কাজ করিস, কিন্তু তার ইনকামটা কোথায়, লাভ কোথায়? আপনি তো আমার বাজারে কাজ করেন না। আপনি আমার বাজারে কাজ করতে গিয়ে আপনি কি কি করতেছেন একটু দেখেন। আপনি আমার বাজারে কাজ করতে গিয়ে কিন্তু আপনি পড়াশোনা করেন না, রাইট? কারণ আপনি পড়াশোনার সময় আপনি ফেসবুক চালান, তাহলে আপনি পড়াশোনা করবেন কিভাবে? আমার বাজার অফিসে আজকের এই দিনটা আপনারা একটু বলেন তো, সকাল থেকে কিভাবে কাটছে? আমি একজনকে জিজ্ঞেস করতে চাই, একজন ভাই আপনি বলেন। মার্কস, আজকে সকালে ঘুম থেকে উঠে কি করলেন? অফিসে কটার দিকে? 8টায়। তাহলে 8টার দিকে যদি অফিসে যান তাহলে সকালে ঘুম থেকে উঠছেন কয়টায়? 7টায়। তাহলে 7টা থেকে উঠে রেডি হইতে আচ্ছা আপনার সময়টা নষ্ট করেন, আপনি ঘুমায়ের সময় নষ্ট করছেন, এটা ভালো কাজ। ফোন তো চালান নাই সকালে, সকালবেলা কারো এসএমএস করেন নাই, তাহলে ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম আজকের দিনে আপনারা যদি দিনে 12টায় যদি অফিসে আসেন তাহলে আপনারা দেখেন একটু কষ্ট করে আপনারা কিন্তু কি করতেছেন, সকালে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার সময় ফেসবুক না চালাইয়া এরপর আবার মোবাইলটা চার্জে দিয়ে একটু গোসল টোসল করে তারপরে কাজ শুরু করার কথা সকাল 10টায়, কিন্তু কাজ করতেছেন কখন? যেই সময় পড়াশোনার সময়টা কি করেন? আপনি ফেসবুক চালান। যখন কাজের সময় তখন আপনি কি করেন? কাজে আসেন। কিন্তু করোনাটা হয়েছে, আপনি পড়াশোনার সময় যদি পড়াশোনা করতেন, কাজের সময় যদি কাজ করতেন, তাহলে একসাথে আপনার কয়টা কাজ হইতো? 2টা কাজ হইতো। আমরা কিন্তু কি কাজগুলো কিন্তু কি করি না। আজকে থেকে আমি ফেসবুক ব্যবহার করার জন্য আমি নিরুৎসাহিত করতেছি না, আপনারা ফেসবুক ব্যবহার করেন, কিন্তু হচ্ছে কি উই শুড ইউজ ইট প্রপারলি। আমরা এটাকে কি করব? সঠিকভাবে কি করব? ব্যবহার এটা করব। ঠিক আছে? আজকে থেকে পারবো? শিওর পারবো? আমাদের প্রত্যেকের কি একটা করে ফেসবুক পেজ কি আমাদের খোলা রাখা উচিত? এই ফেসবুক পেজে আমরা কি করব? প্রোডাক্ট আপলোড করব উইথ প্রাইস সহ দিয়ে দিব, এবং যা কিনা কি মানুষ আগামী দিনে কি করতে পারে দেখে দেখে আমাকে নক দিবে, এবং আমার এইটাই হবে আগামী দিনে আমার সবচেয়ে বড় ব্যবসায়ের কি একটা মাধ্যম। কারণ আপনার ফেসবুকে সারা পৃথিবীব্যাপী কি করতে পারবেন? আপনি বিজনেস করতে পারবেন, ইয়েস অর নো? আর আপনার পরিচিতির ভিতরে আপনার শুধু পরিচিত এলাকার মধ্যে আপনি বিজনেস করতে পারবেন, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আজকের দিনে আপনি বাংলাদেশে অথবা আপনি নরসিংদীতে বিজনেস করতেছেন শুধুমাত্র, আগামী দিনে আপনি সারা পৃথিবীব্যাপী আপনি বিজনেস করবেন। এতে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কিন্তু আগামী দিনে আপনি সারা পৃথিবীব্যাপী বিজনেস করবেন। এটাই হচ্ছে, এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম। এটা বোঝা গেছে? তাহলে নিজেকে তৈরি করতে হবে না, নিজেকে যোগ্য করতে হবে না। আপনাকে এখন আপনি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইলেন, ধরেন এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইলে আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর আর হচ্ছে লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইলে লাভটা কি একটু বলি। লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইছেন অথবা ইউনিলিভারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইছেন, আপনাকে একটা অ্যাড এর কারণে আপনাকে একটা সাইনিং মানি দিবে, এটা হচ্ছে কি তখনই এটা কি শেষ। বাট আপনি আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলে কি হবে? আপনি সারা জীবন তো টাকা পাবেন, এবং হচ্ছে আপনি আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি বিজনেস করবেন, আপনাকে পাঠাবে। ব্র্যান্ড অ্যাম্বাসিডর যদি বলে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসিডর বাংলাদেশে আসতেছে, তাহলে তো নাচানাচি করি আমরা, রাইট? কে? শাহরুখ খান আসতেছে। কে আসতেছে? শাহরুখ খান। কি নাচানাচি করতেছে? পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসিডর। টাকা পায় কে? শাহরুখ খান। কিন্তু কত টাকা আর পায়? আর আপনি আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলে কি ঘটনা ঘটবে, এটা যদি আবার কখনো এবিসি ট্রেনিং আপনারা থাকেন তাহলে দেখেন যে আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর আগামী দিনে কোথায় যাবে, এবং আগামী দিনে আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর কি পরিমাণ ইনকাম করে। একটা ফিগার একটু বলে দিই, আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর সর্বনিম্ন ইনকাম হচ্ছে 1,78,00,000 টাকা। কত টাকা? 1,78,00,000। কিসের? আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর। সবচেয়ে কম দামি ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তাহলে এটা আমার হবে। কার হবে? আমি যেহেতু আমার বাজারে সবচেয়ে কম দামে আছি, ঠিক আছে, আমার ইনকাম সবচেয়ে কম আমার বাজারে, জানেন আপনারা? আমার বাজারের এসওদের মধ্যে আমি সবচেয়ে কম ইনকাম করি। তাহলে আমার অবস্থান থেকে 1,78,00,000 টাকা হবে যখন আগে আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হব। আপনার জীবনে কত টাকা দরকার?
কত টাকা দরকার বলেন? কি করতে চান আপনি? একটা সময় আপনার টাকা ভালো লাগবে না। আজকে যে টাকার জন্য হন্য হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, একটা সময় এই টাকা আপনার কাছে ভালো লাগবে না, তখন আপনার সামাজিক কাজ করতে ভালো লাগবে আপনার, কারণ আপনার কাছে কি আছে? ইউ হ্যাভ লট অফ মানি, এই টাকা আছে আপনার কাছে, সুতরাং আপনি টাকাটা কি করবেন? আগামী দিনে ব্যবহার করবেন। তাহলে এই টাকা কি আমরা চাই? ফেসবুকের কি সঠিক ব্যবহার করব? শিওর? না প্রেম করবো শুধু? কি হাসতেছেন কেন? মানুষরা বলতেছে আমার তো প্রেম করার কোনো সুযোগ নাই, আপনারও আছে, আপনি চাইলেই প্রেম হবে ইনশাল্লাহ। চলেন, আর ইউ রেডি? শিওর? ট্রেনিং এ মাত্র ঢুকতেছে কিন্তু, বুঝছেন? এতক্ষণ আপনাদের সাথে একটু কথা বললাম, এমনিতে অনেকদিন যাবত কথা বলি না তো, কালকে থেকে আজকে কথা বলি নাই, বিজনেস পারপাস এখানে একটু কথা বলতেছি। চলেন, যে আমরা আসলে কি চাই? এভরিওয়ান ওয়ান্ট টু সাকসেস। প্রত্যেকটা মানুষ কি চায়? সফলতা চায়, রাইট? এই যে সফলতা চায়, এক একজনের কাছে সফলতাটা কিন্তু এক এক রকম, কিন্তু আমরা আসলে প্রকৃত পক্ষেই জানি না যে আমার সফলতাটা কোন জায়গায় বা আপনার সফলতা কোন জায়গায়। গতকাল একটা ট্রেনিং এ বলেছিলাম যে সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। সফলতা হচ্ছে কি একটা যাত্রা, এটা কিনা কোনো গন্তব্যস্থান না। কেন? আপনি যখন নাকি একটা বাইক কিনবেন, বাইক কেনার পর আপনার একটা স্বপ্ন তৈরি হবে যে আমি একটা দেখি 4 চাকা কিনি। আপনি যখন নাকি একটা 4 চাকা কিনবেন, তখন আপনার স্বপ্ন তৈরি হবে আমি একটা বাড়ি করি। আপনি যখন নাকি বাড়ি করবেন, তখন আপনার একটা স্বপ্ন তৈরি হবে আমি একটা সামাজিক কোন একটা প্রতিষ্ঠান করি। আপনি যখন নাকি সামাজিক কোন একটা প্রতিষ্ঠান করবেন, তখন আপনার আরো দায়বদ্ধতা বেড়ে যাবে সমাজের প্রতি, আপনি রাষ্ট্রীয় কোনো কাজে আপনি করবেন। তাইলে একটা মানুষের স্বপ্ন এটা কখনোই কি হইতে পারে না, একটা জায়গায় স্থির থাকতে পারে না। স্বপ্নটা সবসময় কি একটা জার্নি হবে, এটা একটা কি একটা ভ্রমণ হবে। মানুষের অবস্থান ভেদে কিন্তু মানুষের কি হয়, রুচির পরিবর্তন। আচ্ছা বলেন তো, আপনি যখন নাকি ক্লাস 5 এ আপনি যখন ক্লাস 5 এ পড়তেন, ঠিক তখন যদি আপনাকে 5 টাকা দিত, আপনার কেমন আনন্দ লাগতো? 6 এ উঠলে 5 টাকা দিলে কি আর ভালো লাগছে? তখন কি 10 টাকা দিলে কেমন লাগতো? যখন নাকি কেউ আপনাকে 100 টাকা দিছে, আপনার কেমন লাগছে বলেন তো? ঈদের মধ্যে কেমন লাগছে? আমার ঈদের মধ্যে আমার বাবা আমার 20 টাকা দিছে, এবার ওরে বাবা রে বাবা, এই টাকা কিভাবে খরচ করি, সিরিয়াস অবস্থা। তখন 1 টাকা দিয়ে 4টা চকলেট দিত, বুঝতে পারছেন? 1 টাকা দিয়ে 4টা আইসক্রিম খাওয়া যেত। তাহলে আমি এই টাকা দিয়ে 20 টাকা দিয়ে আমি কি করব? আপনার 2 টাকা ঘন্টা ছিল সাইকেল, বুঝতে পারছেন? 5 ঘন্টা সাইকেল চালালে দিছি 10 টাকা। ক্ষীরা ছিল হইছে 1 টাকা করে, ক্ষীরা তো ছিলেন, ক্ষীরা শশা বুঝেন তো এগুলো নাকি? তারপর হইছে এই যে এই জিনিসগুলা ছিল, আপনার 20 টাকা দিলে আপনার আপনি তো দিনের রাজা। 20 টাকা সারা দিনে খরচ করার কি ছিল না, সুযোগ ছিল না, বুঝতে পারছেন? আর এখন যদি আপনারা সালাম করলে তারপরে 20 টাকা দেয়, কেমন লাগবে? কেমন লাগবে বলেন? মেজাজ খারাপ হবে কিনা? ওটা আরে বকাবাজি শুরু করবেন না, আরে সারা ছোট লোক খারাপ, চিকেন হার্ট, কি হার্ট? চিকেন হার্ট, বুঝতে পারছেন? একদম বইকে ঢুকে কিন্তু শেষ করবেন। তাইলে মানুষের কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে তার রুচির পরিবর্তন হয়, তার অভিরুচির কিন্তু পরিবর্তন। এটা কি বোঝা গেছে? এখন আপনার গত 5 বছর আগে আপনার যা ভালো লাগছে, আজকের দিনে আপনার তা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আজকের দিনে আপনার যা ভালো লাগে, আগামী দিনে আপনার তা ভালো লাগবে না, এটাও স্বাভাবিক। কিন্তু আজকের দিনের যদি অবস্থান আগামী দিনও আপনার থাকে, তাহলে ওইখান থেকে আপনার আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে আজকে যে ব্যক্তিগুলা আপনার সাথে একই বয়সের, একই সাথে যারা আপনারা খেলাধুলা করতেন, যদি আপনার বেচের একটা ছেলে সমাজে অনেক ভালো কিছু করে এবং সে ব্যক্তিগতভাবে যদি অনেক ভালো কিছু করতে পারে, আর আপনি যদি না করতে পারেন, ওই দিন কিন্তু বুঝবেন যে আপনার অবস্থান আর আপনার বন্ধুর অবস্থান সমাজে কোন জায়গায় আছে। বুঝতে পেরেছেন? নিজের অবস্থান কি চেঞ্জ করতে চাই? আপনার বন্ধু একটা বাইক চালাবে, আপনি চালাবেন না, এমনটা কিন্তু হইতে পারে না। আপনার কাছেও কি আছে? সুযোগ আছে। আপনার বন্ধুর কাছেও কি ছিল? সুযোগ ছিল। আপনার বন্ধু সুযোগের সঠিক ব্যবহার করেছে, বাট আপনি কি করেন নাই? সুযোগটাকে আপনি কাজে লাগান নাই। আপনার বন্ধু সুযোগ কাজে লাগাইছে বিদায় কি আজকে 2 চাকা দিয়ে চলাফেরা করে আপনি কাজে লাগাইতেন না বিদায় কি আপনার কি নাই? কোনো গতি নাই। আপনি শুধু খেলে মানুষেরটা দেখেন। সমাজে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর সফলতা, কোন ব্যক্তি সফল হয়েছে এটা দেখে তালি দিবে,
আরেক শ্রেণী আছে হচ্ছে কি সফল হয়ে যাবে। তাহলে আমরা কি সেই তালিকার লোক হতে চাই? তাহলে কোন ব্যক্তি হতে চাই? সফল। আমরা সফল হতে চাই। Yes or no? দেখেন, if you want to succeed, you will focus on some important অথবা some normal words. আপনি যদি সফল হতে চান তাহলে কিছু নরমাল সাধারণ কিছু শব্দকে আপনার ফোকাস করতে হবে। এটা কি বোঝা গেছে? আমরা তো সফলতা চাই, কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি বলি আপনি কেন সফল হবেন, আপনার সফলতা আপনি কিভাবে পাবেন, তাইলে কিন্তু উত্তর কিন্তু নাই। তাইলে যে জিনিসের উত্তর নাই সেই জিনিসটা আপনি পারবেন না, এবং আপনি তো বুঝবেন না আপনি কেন সফল হবেন, কি কি জিনিসগুলো আপনার মধ্যে থাকলে আপনি সফল হতে পারেন। এটা কি আমরা কি চিন্তা করছি যে কি কি জিনিসের প্রতি যদি ফোকাস করি, এই বিষয়গুলোর প্রতি ফোকাস করলে আমরা জীবনে সফল হব? আমরা কি বলতে পারবো কেউ? কেউ কি এখানে আছে যে বলতে পারবো যে এই শব্দগুলোকে যদি আমরা ফোকাস করি তাহলে কি আমার জীবনে কি সফলতা সম্ভব? কেউ আছে এখানে বলতে পারবো? চলেন আমরা দেখি, আমরা তো সফল হতে চাই নাকি? তাহলে আজকে আর লুকাবো না যে কোন কোন ওয়ার্ড গুলার সাথে আপনি পরিচিত থাকলে এবং কোন কোন ওয়ার্ড গুলাকে যদি আপনি লালন করেন এবং আপনার বুকে যদি ধারণ করেন তাহলে আপনি সফল হতে চান, সফল হতে পারেন। দেখতে চাই আমরা? চলো আমরা একটু খেয়াল করি, আমরা তো সাকসেস চাই নাকি? এটা পরিষ্কার করে একটু, এটা ক্লিয়ার হয়েছেন? আমরা তো সফলতা চাই না? এই সফলতার জন্য আমরা যে জিনিসটা বুঝি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয়। কি করতে হয়? প্রচুর পরিমাণে কি হার্ড ওয়ার্ক করা লাগে, রাইট? এটাই তো আমরা বুঝি নাকি? আচ্ছা রাখো। আমাদের হার্ড ওয়ার্ক এখন বলতেছে পরিশ্রম ছাড়া জীবনে কখনোই কি হওয়া যায় না, সফল হওয়া যায় না। এটাকে আমরা বিশ্বাস করি? এটা কি বিশ্বাস করি কিনা? আপনার জীবনে আপনার সফল হতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আপনি আপনার বয়সের একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে বা যে বন্ধুটা আপনার এখন দোকানে বসে আড্ডা দিচ্ছে আর আপনি কি করতেছেন, আমার বাজার লিমিটেডের একটা ট্রেনিং করতে চলে আসছেন, তাহলে তার থেকে আপনার পরিশ্রমটা কিন্তু একটু বেশি। সে যে কাজটা করে তার জীবন অতিবাহিত করবে, আপনি কিন্তু তার থেকে একটু বেশি কাজ করবেন, কারণ আপনি আমার বাজার লিমিটেড আপনি কাজ করেন। এখন আপনি আমার বাজার লিমিটেডে কাজ করে যদি আপনি আপনার ওই বন্ধুর মধ্যে অবস্থান করেন, ওই বন্ধু যা করে আপনি যদি তা করেন, তাহলে কিন্তু আপনি আমার বাজারে কি হবেন না, সফল হবেন না। সফলতা কিন্তু অনেক কঠিন বিষয় ভাই, সফলতা অনেক কঠিন বিষয়। আমি ওই দিন একজনের সাথে কথা বলতেছি আর বলছিলাম যে ভাই আমাকে আপনি এমন একটা প্রতিষ্ঠান দেখান যে প্রতিষ্ঠানে আমি 2 বছর কাজ করব উইদাউট এনি পেমেন্ট, আমি কাজ করব উইদাউট এনি স্যালারি, আমি কাজ করব, কিন্তু 2 বছর পরে আমাকে 50,000 করে টাকা দিতে হবে, আমি কাজ করতে রাজি আছি। বুঝতে পারছেন? বলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ইন্ডাস্ট্রি বা এমন কোম্পানি তো কোথাও নাই যেখানে 2টা বছর আমি কাজ করব, আমাকে বেতন দেওয়া হবে না, কিন্তু 2 বছর পরে হচ্ছে কি 50,000 করে স্যালারি আমাকে দিবে, এমন কোন প্রতিষ্ঠান আমার নাই। তখন আমি ওনাকে বললাম আপনি চোখ বন্ধ করে আপনি আমার বাজারে কাজ শুরু করেন, আগামী 2টা বছর আপনি কত পরিমাণ টাকা ইনকাম করলেন এটা ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আগামী 2 বছর পরে আপনি কোথায় যাবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছেন? আমি যদি বলি গত 21 মাস আগে আমার ইনকাম ছিল জিরো, কত? জিরো, 1 টাকাও ছিল না, কিন্তু আজকে 21 মাস পর অথবা 22 মাসের মধ্যে ইনকাম যদি জানতে চান তাহলে ইনকামটা এখন করি 70 or 80,000 টাকা। কত টাকা? 70 থেকে 80,000 টাকা ইনকাম করি পার মান্থ। তাহলে 2 বছর তো এখনো হয় নাই। 2 বছর কি হয়েছে? হয় নাই তো। তাহলে ঘটনাটা হচ্ছে আসলে আপনি চান কিনা, আপনার জীবনে আপনি পরিশ্রম করতে চান। আপনি দেখবেন একটা ব্যক্তি সারা জীবন তার যে বয়সটা তার আনন্দ করার সময়, যে বয়সটা তার ফুর্তি করার সময়, এই বয়সটাতে সে বিদেশে গিয়া বিদেশের মাটিতে কাজ করতেছে, ব্যাপক কাজ করতেছে, বাট একটা সময় গিয়ে আবার কিন্তু সে দেশে চলে আসছে, কিন্তু তার লাভটা কি রে ভাই? আপনার জীবনে এত কঠোর পরিশ্রম করলেন কিন্তু আপনার তো সফলতা নাই। সফলতা কি আছে? হ্যাঁ, বিদেশ গেলে একটা জিনিস হয়, বাড়িতে চমৎকার একটা বিল্ডিং হয়, এছাড়া কিছু হয় না। মিথ্যা বলছি? মিথ্যা বলছি কিনা? আপনার 10 বছর আগে গোলাম মিয়া বিদেশে গেছে গোলামি করতে, বিদেশে গিয়ে গোলামি করে 10 বছর পরে দেশে আসছে, দেশে এসে সেই গোলাম মিয়া আগের গোলাম মিয়াই হয়ে গেছে, শুধুমাত্র স্বাস্থ্যের একটু পরিবর্তন হয়েছে। এবং মাস 2 গেলে আবার সেই যে রহিম আলী আর করিম আলী হয়ে গেছে। মিথ্যা বলছি? এটা কি কমন চিত্র না? তাহলে লাইফ মানে এত পরিশ্রমটা কোনো না, পরিশ্রমের মানেটা কি? এই পরিশ্রমের কোনো দরকার আছে আপনার জীবনে? আমরা আমার বাজারে পরিশ্রম করি, yes or no? বাট
আমরা স্মার্ট ওয়ার্ক করি। কি ওয়ার্ক করি? আমরা পরিশ্রম করি, খুব স্মার্টলি করি। এটা কি বিশ্বাস করেন আপনারা? আপনাকে কাজ করতে হবে, আপনাকে টেকনোলজি বেস আপনাকে কাজ করতে হবে। আপনার টেকনোলজিকে আপনার সঠিক ব্যবহার ঘটান, এটার মধ্যে আপনি থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক দূর আগাবেন। আমরা আমার বাজারে কঠোর পরিশ্রম করব, এটাই স্বাভাবিক, কারণ পরিশ্রম ছাড়া কি হয় না, জীবনে সফলতা আসে না। কিন্তু ওদের মতো পরিশ্রম আমরা করতে চাই না। দেখবেন অনেক ব্যক্তি বাইরে যারা থাকে তারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা মাস ইনকাম করে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন বিদেশ থেকে চলে আসবেন, এখানে অনেকেই আছে যারা নাকি আপনি চলে আসবেন, তখন আপনার বেতনটা যদি 2 লক্ষ টাকা হয়, তখন আপনার দেশে আসলে কেন আপনাকে সেই কোম্পানি আপনাকে 2 লাখ করে টাকা প্রত্যেক মাসে আপনাকে পে করে না? বলেন তো, আপনি কি ডিজার্ভ করেন না এটা? যে কোম্পানিতে আপনি কাজ করে করে 2 লাখ টাকা সম্মানী আপনি ড্র করলেন, সেই কোম্পানি আপনার যখন চলে আসবেন, তখন কেন সেই কোম্পানি আপনাকে 2 লক্ষ টাকা ড্র করে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। বলেন, কেন ড্র করে না, কেন আপনাকে দেয় না? সিস্টেম তো হয় নাই। কিন্তু আপনি আমার বাজারে আজকের দিনে যদি আপনি 50,000 টাকার মধ্যে ইনকামটা তৈরি করে যদি আপনি মারা যান, আফসোস করেন না, আফসোস করার দরকার নাই। আপনার জীবনে 1 টাকা ইনকাম কমবে না, বরঞ্চ আপনার যত দূর আগাবে, যত দূর যাবে, আপনার ইনকাম শুধু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে করতে চাই আমার একটা ইনকাম। আপনারা জানেন, যদি আজকের দিনে যদি আমি মারা যাই, আমার ফ্যামিলিতে কখনো টাকার জন্য কোনোদিন টেনশন করতে হবে না। এটা কি বিশ্বাস করেন আপনারা? কারণ আজকে এইখানে হলরুমে যারা আছেন, সবাই কাদের জন্য কাজ করতেছেন? আপনার নিজের জন্য। কিন্তু আলটিমেটলি কাজের রেজাল্ট কে পায়? আমি পাই কিনা? আপনাদেরকে তো আমি অনেককেই চিনি না, আজকে হয়তো প্রথম দেখছি, অথবা আপনাকে আমাকে প্রথম দেখছেন। আমি অনেকের নাম জানি না, বাট কাজ কিন্তু করতেছেন কাদের জন্য? নিজের জন্য। কিন্তু আলটিমেটলি কাজের ফলটা কে ভোগ করে? আমি ভোগ করি। দিস ইজ দ্য সিস্টেম অফ ই কমার্স। থাকতে চাই ই কমার্সে, থাকতে চাই, শিওর থাকতে চাই। চলেন, আপনার জীবনে যদি কঠোর পরিশ্রম থাকে, আপনার জীবনে কঠোর পরিশ্রম থাকে, এই পরিশ্রমের সাথে না নিচের শব্দটা যদি না থাকে, তাহলে আপনার কোনো লাভ নাই। পারসিস্টেন্সি, আপনার অধ্যবসায় থাকতে হবে। আপনি আজকে কাজ করলেন, আগামী দিন করলেন না, আপনি কোনো ধ্যান করেন না, আপনি আমার বাজারটাকে নিয়ে আপনি লালন করেন না, আপনি বুকে রাখলেন না, আপনি সফল হবেন না ভাই। ক্রিকেটার নাসিরের তো চিনেন সবাই নাকি? যখন দলের এমপি ছিল, তখন কি হাইলাইটেড একটা খেলোয়াড় ছিল একটু বলেন তো? ফিনিশার হিসেবে সে বাংলাদেশের সবচেয়ে ভালো একজন ফিনিশার ছিল, রাইট? যা কিনা মোহাম্মদুল্লাহকে বাদ দিয়ে তাকে খেলানো হয়েছে, মানে এরকম ঘটনাটা। কিন্তু আজকের দিনে সে কোথায়? আজকের দিনে সে দলে নাই। কিন্তু ওই যে মোহাম্মদুল্লাহ এখনো কি আছে? দলে আছে। কারণটা কি? তার ভিতরে কি ছিল? অধ্যবসায় ছিল। আপনার মধ্যে অনেক প্রতিভা থাকতে পারে ভাই, এই প্রতিভাটাকে যদি আপনি লালন করতে না পারেন, তাহলে আপনি শুধু আমার বাজার না, বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে কি হবে না, আপনার কোনো জায়গা হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে অধ্যবসায় করতে হবে, অধ্যবসায় থাকতে হবে আপনার মধ্যে। আপনার এটা খুব ভালোভাবে করতে হবে। যদি না করতে পারেন, তাহলে অনেক সমস্যা। আজকে দেখি করতে পারবো, লালন করব, স্বপ্ন লালন করব। বিশ্বাস করেন, আমি স্বপ্ন দেখে কি আমি ট্রেনিং করাতেছি জানেন আপনি? আমি স্বপ্ন দেখি আমি গেস্টকে কি করতেছি, ক্লোজিং করতেছি। আমি স্বপ্ন দেখি যে আমি আমার বাজারের জন্য মানুষকে ইনভাইট করতেছি। জানেন এটা? এটা অনেক ভালো লাগা কাজ করে। কিন্তু আপনারা কি করেন? আপনাদের স্বপ্নে কেমনটা দেখেন? হ্যাঁ, কোন একটা অনুষ্ঠানে যদি যায়, যদি প্রধান অতিথি দেখি অন্য কারো নাম, নিজের খুব খারাপ লাগে যে আমার নামটা কেন এখনো আসতেছে না। তখন মনে মনে একটা সিদ্ধান্ত নেই, ঠিক আছে আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন, এই মাত্র 2টা বছর। কয়টা বছর? কারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইতে যেহেতু 2023 সালে যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ইনশাল্লাহ, তাইলে প্রধান অতিথি কি হইতে পারবো না মনে হয়? সম্ভব তো নাকি? প্রধান অতিথি যাকে দাওয়াত করবে সে দিবে হচ্ছে 500 টাকা, কিন্তু আমার দাওয়াত করলে আমি দেবো 5,000 টাকা। তাহলে প্রধান অতিথি কারে দেবো ভাই? কারে দেব? দেশ দেশে, মানে যেই দেশের যেই ভাও। হ্যাঁ, বাতাস বুঝে কি কি করো, নৌকা ভাও, এমন একটা কথা আছে না? তাহলে বাংলাদেশের সম্মান যদি টাকা দিয়ে কিনা যায়, টাকা দিয়ে কিনি। বুঝেন নাই কি বলছি? কেন বলতেছি ভাই, কষ্ট লাগে বিষয়গুলো। আপনি দেখবেন আপনার গ্রামের একটা মসজিদ কমিটি, একটা স্কুল কমিটির সভাপতি, যার টাকা আছে তাকে দিচ্ছে, বাট হোয়াই? মানে সে তো এটা ডিজার্ভ করে না। একটা মূর্খ মানুষ, তার টাকা আছে বিধায় কি সে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, প্রতিষ্ঠা সম্মান পাচ্ছে। বাট একটা শিক্ষিত ব্যক্তি কিন্তু কি তার ওই জায়গাটায়
নাই, কিন্তু এখানে কার থাকার কথা? একটা শিক্ষিত মানুষ, একটা এডুকেটেড পার্সনের কি এই জায়গাটায় থাকার কথা। কিন্তু আজকে কারা আছে এখানে? এখন একাডেমিক শিক্ষাটাই কিন্তু মানুষের জীবনের সব বড় শিক্ষা না। আপনারা যারা আমার বাজারে কাজ করেন, একটা বার একটু ভাবেন তো, চোখ বন্ধ করে একটু ভাবেন তো, আপনাকে কি এমন একটা কথা বলা হয়েছে যা কিনা আপনার জীবনটাকে গঠন করবে না, যা কি হচ্ছে অন্য মানুষের ক্ষতি করতে পারে, এমন কোন কথা আপনাদেরকে শেখানো হয়েছে? শেখানো হয়েছে? প্রত্যেকটা কথা হচ্ছে কি আপনার জীবনের জন্য, আপনার জীবন কিভাবে উন্নত করবেন সেই জন্য। শুধু আপনার না, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবের জীবন কিভাবে আপনি ডেভেলপ করবেন সেই কথাগুলো কিন্তু আপনাকে বলা হচ্ছে, রাইট? কিন্তু আপনি দেখেন তো আজকে সমাজের অবস্থাটা দেখেন তো, সমাজ কি এমন যেমনটা আপনি ভাবেন? সমাজ কিন্তু এমন না, সমাজ হচ্ছে কি অন্যরকম। সুতরাং হচ্ছে কি আমাদের সেই থাকতে হবে। দেখেন, এখন এটা আপনি কিভাবে করবেন যদি আপনার মধ্যে নিচের শব্দটা না থাকে, লেট নাইটস। আপনি আমার বাজারে কাজ করবেন বা আপনার জীবনে সফল হতে চান, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনার বন্ধু একটা কোম্পানিতে কাজ করে, আপনার 8,000 টাকা স্যালারি, আপনার বন্ধুরও কি 8,000 টাকা কি স্যালারি। এখন আপনার বন্ধু শুধুমাত্র হচ্ছে কি করতেছে জানেন? 8 ঘন্টাই কাজ করে, আপনি 8 ঘন্টা কাজ করার পরে আপনি আরো 8 ঘন্টা কি করতেছেন? ওভার টাইম করতেছেন। তাহলে আপনার ইনকামটা যদি হয় 4,000 টাকা, তাহলে আপনার বন্ধুর ইনকামটা কত হাজার টাকা হবে? কত হাজার টাকা হবে? 8,000 টাকা। এটা কি বিশ্বাস করেন? তাহলে আপনার উন্নতি যদি হয় 10 বছরে, আপনার বন্ধুর উন্নতি কত কত বছরে হবে? কত বছরে? 5 বছরে হবে না? তাহলে কেন হয়েছে এটা? শুধুমাত্র হচ্ছে কি লেট নাইটস, সে হচ্ছে রাতে কাজগুলাকে সে এটা করার কারণে। এখন রাতে কাজটা আমার বাজারে, রাতে আবার কাজ কি? আপনি আমার বাজারে আপনার রাতের কাজ হচ্ছে আগামী দিনে আপনার কাজের পূর্ব পরিকল্পনাই হচ্ছে কি আমার বাজারে লেট নাইটের কাজ। বুঝতে পারছেন আপনারা? আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে রাতে ভাববেন বুধবারের দিন আপনি কি করবেন, সারাটা দিন আপনি কিভাবে কাজে লাগাবেন, এবং যেই কাজটা আপনি করবেন সেই কাজটা হচ্ছে কি করবেন ডায়েরিতে আপনি লিখে রাখবেন। এর বাইরে আপনি একটা কাজও করবেন না। মনে থাকবে আপনাদের? কারণ এর বাইরে যখন কাজ করবেন তখন যেই কাজগুলো আপনার করা দরকার ছিল সেই কাজগুলো কিন্তু কি আপনি করতে পারবেন না। আর এই কারণেই কিন্তু আমরা আমার বাজারে কেউ সফল হই না, কারণ যেই কাজের উদ্দেশ্যে আমরা সকালবেলা ঘুম থেকে বের হই সেই কাজ না করে আমরা অন্যান্য কাজ করি, যার কারণে আজও পর্যন্ত আমাদের আমার বাজারে কারো পজিশন হয় না। তাহলে আমাদের কি থাকতে হবে? কাজের কি থাকতে হবে? কাজের কি থাকবে? একটা ডায়াগ্রাম থাকবে যে আমরা আগামী দিনে আমরা কি কাজ করব। আপনার এই কাজ, এই ডায়েরি আপনাকে পরিচালনা করবে, তাইলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকদিন রাতে কি এটা করতে পারবো? শিওর পারবো। এবং রাতে ঘুমাইতে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি চিন্তা করব, আজকের সারা দিনে আমি কি করলাম আমি আমার বাজারে পজিশন করার জন্য। একটা মিনিট কি ভাবতে পারবো? একটা মিনিট শিওর ভাবতে পারবো? আমরা কি এতদিন করে ভাবতাম যে আমার বাজারে আমার নিজের আইডিটাকে ডেভেলপ করার জন্য আমি আজকে সারাদিনে কি কাজ করছি দেখতে একটু ক্যালকুলেশন করি। কেউ কি করছি? আমরা আমার বাজারে সফল হবো না, বিশ্বাস করেন সফল হবো না। কথাগুলা কষ্ট লাগলো কি, কথাগুলা বাস্তব বলছি। তো আজকে ট্রেনিং কিন্তু হাসাহাসির ট্রেনিং না। আসছেন তো শুরু করার আগে, এখন কিন্তু আর হাসাহাসি না। এখন দেখবেন যে নিজের যে কি পরিমাণ ঘাটতি যে আছে সব মিলা যাবো, সব কম করতেছে ভাই, কম করতেছে না? কম করতেছে না? এই জিনিসটা আমাদের মধ্যে নাই। এখানে এমন কেউ আছেন যে আপনার পরিকল্পনা আছে, প্রত্যেক রাতে আপনি পরিকল্পনা করেন? এখানে এমন কেউ আছেন যে আপনি রাতের বেলা ভাবেন যে আজকে সারাদিন আপনি কি কাজ করছেন? ভাবেন? ভাবেন আপনারা? ইনশাআল্লাহ। ভাই সফলতা কি এইভাবে আসে? সফলতা কিভাবে আসে কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা কথা বলছে, তোমরা যে কোনো কাজ তোমরা করো সেই কাজ করার আগে ভালো একটা পরিকল্পনা করো, কারণ ভালো একটা পরিকল্পনা তোমার কাজকে শতকরা 60% আগায় রাখে। কত পার্সেন্ট? 60%। আমার কথা এটা? জি না। এটা আমার কথা? জি না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ওনার কথা আমরা মানি না, তাহলে আমরা কি জীবনে কি সফল হওয়া কি সম্ভব? বলেন তো। জি না। সম্ভব সফল হওয়া? আজকে থেকে আমরা সেই পূর্ব পরিকল্পনাগুলোকে আমরা বাস্তব মানে আমরা এটা করে কাজ করব ইনশাআল্লাহ। করতে রাজি আছি? দেখেন আরেকটা শব্দ রিজেকশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি আমার বাজারে সফল হতে চান আপনাকে অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে। আপনি আমার বাজারে কাজ করার পরে যে অবস্থা,
কাজ করার আগে যে অবস্থা সেই অবস্থা যদি থাকে কাজ করার পরও, তাহলে আপনি আমার বাজারে সফল হবেন না। এটা বাস্তব। আপনি আগে কি করতেন? বন্ধুর সাথে সকালে চায়ের দোকানে আড্ডা দিতেন, বিকালে চায়ের দোকানে আড্ডা দিতেন, দুপুরবেলা বা স্কুলে যাওয়ার সময় মেয়েরা যখন স্কুলে যেতেন তখন বসে বসে কি শীষ বাজাতেন। এখনো যদি আপনি ঠিক সেম কাজটা করেন, আপনার কি মনে হয় যে আপনি আমার বাজারে সফল হবেন? মনে হয় এটা? আপনাকে বাদ দিতে হবে। জানে জিগার দোস্ত আপনার হইতে পারে, আপনার দোস্ত আপনাকে ছাড়বে না কিন্তু বুঝেন। আপনার দোস্ত বলে, দোস্ত তুই প্রায় তুই কই আয়, চায়ের দোকানে আস, তোর সাথে একটু কথা আছে, এবং ব্যাপক ভাবেই বলবে দোস্ত তুই স্যার আমার কিচ্ছু ভালো লাগে না, আপনারা নিয়ে যাবে, অমুক জায়গায় নিয়ে যাবে, অমুক জায়গায় নিয়ে যাবে, নিয়ে যাবে না? নিয়ে যাবে না? আচ্ছা, আপনাদের বন্ধু বান্ধব যাদের বাইক আছে, আপনারা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে তারা নিয়ে যেতে চান না? চান কিনা এই অভ্যাস কার কার আছে? বলে আত্মীয় বাইকটা গেলে নিজের একটু ভালো বড় বড় লাগে, কি লাগে? আছে নাকি কারো অভ্যাস আছে নাকি? আজকে থেকে কেউ এই কাজ করবেন না, একবারে নিষেধ। আমার বাজারের কোন অ্যাসোসিয়েট, আমার বাজারের কোন রিটেলার এই ধরনের কাজ করতে পারে না, কারণ সে আগামী দিনে আমার বাজারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, তাকে দেখে হাজার হাজার মানুষ তাকে ফলো করবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা এই কাজগুলো করবো না। আমরা শুধু আমাদেরকে সময় দেব। আপনার একটা গাড়ি নেই, আপনি গাড়ি কেনার জন্য আপনি ট্রাই করেন, দেখেন আপনার গাড়ি হয় কিনা, আপনি ট্রাই করেন। আপনি কেন মানুষকে আপনি মূল্যায়িত করবেন? আপনি আপনার নিজেকে মূল্যায়িত করেন। আপনার নিজেকে মূল্যায়িত করতে হবে। আমরা কাউকে মূল্যায়িত করি না। আমরা আমার কাকে মূল্যায়িত করা উচিত? আমরা নিজেকে মূল্যায়িত করা উচিত। মানুষকে আমরা সম্মান করব। মানুষকে কি করব? সম্মান করব। বাট মূল্যায়ন কাকে করব? আজকে থেকে পারবো এটা? শিওর পারবো? আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু যদি আমার বাজারে কাজ করতে যান, আপনার বন্ধু আপনাকে দিবে না, আপনার প্রতিবেশী আপনাকে কাজ করতে দিবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে কাজ করতে দিবে না। আপনার আত্মীয় স্বজন, আপনি পড়াশোনা করতেছেন, ইন্টারমিডিয়েট পড়তেছেন, বলবো যে তুই ভালো করে পড়াশোনা কর, ইন্টারমিডিয়েট পাস কর, ভার্সিটিতে পরীক্ষা দে, একটা কিছু দেখা যাবে না, আগে পড়াশোনা শেষ কর। পড়াশোনা শেষ করার পরে যখন যাবেন একটা চাকরির জন্য, তখন বলবো দেশের যে অবস্থা, চাকরির অবস্থা কি খারাপ। আছেন নাকি কি এমন ভুক্তভোগী? প্রথম বলতেছে আত্মীয় স্বজন পড়াশোনা কর, চাকরির জন্য পরে দেখবো না। আছে নাকি এমন কেউ? আছে এখানে? গতকাল এক ট্রেনিং এ পাইছিলাম একজনের, বলতেছে যে স্যার আমাকে কেমন বলছে যে তুই আগে পড়াশোনা কর, পড়াশোনা শেষ হলে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিব। বিশ্বাস করেন ভাই, কথাগুলো হচ্ছে আপনাকে যখন নাকি কেউ কথাগুলো, এমন কথাগুলো দিবে, আপনি 100% আপনি জেনে রাখেন কথাগুলো হচ্ছে মিথ্যা আশ্বাস। কিন্তু আমি আপনাকে বলতেছি, আগামী 2টা বছর কাজ করে যান, চাকরি কেউ আপনাকে দিতে হবে না ইনশাল্লাহ। চাকরি আপনি চাকরি করে কি করবেন একটু বলেন? একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালোভাবে ঘোরার জন্য তো চাকরি, নাকি? আপনার সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য তো চাকরি। বাট এমন কাজ হবে, আগামী 2টা বছর কাজ করে গেলে কখনো চাকরির পিছনে আপনাকে দৌড়াইতে হবে না। যারা নাকি চাকরি করবে তারা আপনার পিছনে দৌড়াবে, তুমি কি করে আজকে এত চমৎকার একটা লাইফ লিড করো, আমিও তোমার সাথে কাজ করতে চাই। বুঝতে পারছেন বিষয়টা? নিজের জীবনটাকে গঠন করা যায় না? আপনাকে ত্যাগ করতে হবে। যে বন্ধুর সাথে বসে চায়ের দোকানে আড্ডা দিতেন, সেই আড্ডাটা আপনাকে ত্যাগ করতে হবে, বিকজ ইউ আর an independent retailer of আমার বাজার লিমিটেড। বোঝা গেছে? আপনাকে ত্যাগ করতে হবে। আপনার ত্যাগের কারণেই আপনার বন্ধু বান্ধব আপনার সাথে কাজ করবে। বাট আপনি আমার বাজারে কাজ শুরু করার পরে যদি আপনার কাজটা আগেরটা থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধব কখনোই আপনার সাথে কি কাজ করতে আসবে না, কারণ সে আপনার মধ্যে কোনো চেঞ্জ আপনার মধ্যে দেখে নাই। বোঝা গেছে? তাহলে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব, এবং অনেক কিছু আমরা কি করবো? বাদ দিয়ে দেবো, পরিত্যাগ করবো। অনেক কিছু পারবো তো? সেও পারবো? সত্যি পারবো? আমরা এই শব্দটার সাথে আজকে পরিচিত হইলাম। একটা হলুদ শব্দ দিয়া, হলুদ কালার দিয়ে লেখা হচ্ছে স্যাক্রিফাইস। আপনার জীবনে একটু স্যাক্রিফাইস তো লাগবেই, কারণ একটা মেয়েকে আপনার পছন্দ হইলে যদি তাকে আপনার প্রেমের প্রস্তাব দিতে যান, তাহলে আপনি দেখেন কি পরিমাণ স্যাক্রিফাইস আপনি করেন। আর আপনি আমার বাজারে আপনি সফল হতে চান, হ্যাঁ, কিন্তু আপনি স্যাক্রিফাইস করতে চান না, এটা তো হবে না। তাহলে স্যাক্রিফাইস গুলা কি কি, কতগুলা জিনিস মানুষের কাছ থেকে শুনবেন একটু বলে রাখি, যে আপনাকে কি কি শুনতে হবে। আপনাকে শুনতে হবে, ওই যে যায়, কি যায়, ওই যে আমার বাজার, ওই যে কি, ওই যে টাকা, ওই যে কি, ওই যে অনলাইন, ওই যে ই-কমার্স। সমালোচনার কোনো শেষ নাই। সমালোচনা করতে 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 শেষ। ওই যে ব্যাংক,
ওই যে কি দেখ ওই যে তাই মেয়েদেরকে আল্লাহ রক্ষা করছে তাইটাই পরে না তো এটা কি বুঝতেছেন ওই যে যায় এই কথাগুলো আপনাকে শুনতে হবে দেখবেন এমন একটা ঘটনা ঘটায় দিবে আপনার বন্ধু বান্ধব আপনার বন্ধুদেরকে নিয়ে একটা দোকানে বসছেন চায়ের দোকানে বসছেন 10 জন বন্ধু আপনার কি খাইছে চা খাইছে বলে দোস্ত তুই তো ব্যবসা করস তো অনেক টাকা হলে তুই টাকা দে কি কর টাকা দাও বন্ধু তো বুঝে না যে আপনার কি নাই শুরু থেকে আপনার টাকা নাই বুঝতে পারছেন বিষয়টা এখন এই সকল জিনিস চিন্তা করে আশরাফুল আমিন একটা কাজ করতেছে আর কি যে ঠিক আছে যেহেতু আমার অ্যাসোসিয়েটটা অনেক বেশি শুরুর দিকে যেহেতু ইনকাম থাকেই না তো তাদেরকে একটা কাজই করে দেয় একটা ভেন্ডর অ্যাপস কিছু চুক্তি আমরা করি যে চুক্তি করলে অ্যাটলিস্ট দোকানে বসে চা খাক আর কফি খাক খাওয়ার পর যদি একটা ইনকাম থাকে তাহলে সমস্যা তো নাই কি বলেন বুঝতে পারছেন কি বলছি খাবেন আপনারা খাবেন মন ইচ্ছা মতো খাবেন ঠিক আছে কিন্তু সেই খাওয়া থেকে যদি ইনকাম থাকে তাহলে সমস্যা আছে সমস্যা তো নাই দারুণ মজা না আপনার স্যাক্রিফাইস থাকতে হবে বলবারও কি স্যাক্রিফাইস থাকতে হবে আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালোভাবে কথা বলবে না জেনে রাখেন আপনি যদি আমার বাজারে কাজ করেন আপনার বাবাও হইতে পারে মাও হইতে পারে দুইজনের কি হইতে পারে চাবে না আপনি আমার বাজারে যে কাজ করেন হ্যাঁ কেউ চাবে না আপনার বন্ধু বান্ধব তো নাই আপনার প্রতিবেশীও না কেন চাবে বলেন তো একটা জিনিস বলেন আপনার প্রতিবেশী কেন চাবে যে আপনি আমার বাজারে কাজ করুন আপনি আমার বাজারে কাজ করলে আগামী 5 বছর আপনি কোন জায়গায় যাবেন এটা কিন্তু সে বুঝতেছেন এটা কে বুঝতেছে আপনি বুঝতেছেন কিন্তু কেউ তো চায় না আপনি আপনার পজিশনটা ভালো করেন চায় কিনা আপনার চাচা ভালো চায় আপনার পাড়া প্রতিবেশী আপনার ভালো চায় কেউ তো চায় না যে আপনি ভালো থাকেন তাহলে সে কেন আপনাকে উৎসাহ দিবে একটু বলেন তো একটু বলেন তারা সবাই আপনাকে নেগেটিভ যত কথা আছে সেই কথাগুলো শোনাবে আপনাকে শুনতে হবে আপনার স্যাক্রিফাইস হচ্ছে কি মানুষের কথা আপনার কষ্ট লাগবে যে সে আমাকে কথাগুলো বলতেছে এটাই হচ্ছে আপনার স্যাক্রিফাইস আপনার এখানে কিন্তু অন্য কোনো স্যাক্রিফাইস কিন্তু না আপনাকে বলতেছে না আমার বাজারে কাজ করলে প্রত্যেক সপ্তাহে আপনার শরীর থেকে 1 ব্যাগ করে রক্ত দিতে হবে এটা বলছে কেউ এটা বলছে কিনা এমনটা বলছে আপনি আমার বাজারে কাজ করতে গেলে প্রত্যেক দিন হ্যাঁ আপনার লিডাররা নিয়ে কি করতে হবে বাসা থেকে রান্না করে খাওয়াইতে হবে এমনটা বলছে আমার বাজারে কাজ করতে গেলে আপনার প্রেমিক আপনার লিডারে দিয়ে দিতে হবে এমনটা বলছে এটা তো স্যাক্রিফাইস এমনটা বলছে কিনা এই স্যাক্রিফাইসের কথা কি বলছে তেমন যদি বলে যে তুমি যে তোমার প্রেমিকা আমার দিয়ে দাও তাহলে আমি তোমার সফলতার জন্য কাজ করবো তাহলে কি করবেন নাকি এই কথা না স্যাক্রিফাইস হচ্ছে ওইগুলা ওই জিনিসগুলা কিন্তু আপনাকে কিন্তু কি করতেছে আপনাকে শোনাবে এবং কথাগুলো আপনাকে শুনতে হবে এবং এটা হচ্ছে কি আপনার জীবনে স্যাক্রিফাইস আমার বাজারে সফলতার জন্য আমরা কি এই সফলতার জন্য এই কথাগুলোকে শুনতে পারি আজকে থেকে শুনবো তো নাকি ইনশাআল্লাহ আমরা কথাগুলো শুনতে রাজি আছি আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এখানে ডিসিপ্লিন আপনার অবশ্যই আপনার জীবনে আপনার কি থাকতে হবে আপনার একটা নিয়ম মাফিক আপনাকে চলতে হবে এখন একটা গরুর তো কি আছে একটা ডিসিপ্লিন আছে সে রাতের বেলা ঘুমায় সকালে ঘুম থেকে উঠে কি করে ঘুম থেকে উঠে তার প্রাকৃতিক কাজগুলো শেষে রেলে সাইরা তারপরে সে কি মাঠে চলে যায় খাবার উদ্দেশ্যে তাহলে সে একটা টাইমলি চলে না তার দেখবেন যে যখন যেটা দরকার সে তখন এটাই করতেছে তার ক্ষুধা লাগছে খাইতেছে ছাগলেরও ক্ষুধা লাগলে কি খায় কোন জিনিস খাইতেছে এটা লক্ষ্য করতেছে না তার ক্ষতি হয়েছে সেটা লক্ষ্য করতেছে না তার লক্ষ্য একটাই তার খাইতে হইব তার পেট ভরতে হইব বুঝা গেছে বুঝতে পারছেন তাহলে সেও কিন্তু একটা রুটিন মাফিক চলে একটা মুরগ রুটিন মাফিক চলে বানর যে এত বান্দামি করে সে একটা রুটিন মাফিক চলে এটা বোঝা গেছে কিন্তু দেখেন আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা কিন্তু কি থাকতে পারি না ডিসিপ্লিনের মধ্যে কি আমরা থাকতে পারি বলেন তো এখানে কে আছেন যে একদম টাইমলি চলাফেরা করেন কেউ আছেন যা করার তাও করেন যা করার নাই তাও করেন মানে আপনি এমন করবো বেটা আপনার সব করতে হইব তাহলে আমার বাজারে কাজ করা যাবে না রাইট হ্যাঁ এটা না আপনাকে বলছি ইনভাইট করার জন্য আপনি ইনভাইট করতে লজ্জা লাগে আপনি ইনভাইট করবেন না আর যা আপনাকে না করছে তা আপনি বেশি বেশি করেন
কি মিথ্যা বলছি? আরে এই দিন তো আমরা পার করে এসেছি, বুঝেন নাই? পার করে এসে তো বুঝতেছি যে কাহিনী যে কোন জায়গায় ঘটছে, কেরিয়ার তো তৈরি হইতেছে আর এমপিতে, বুঝে গেছে? কারণ এই কাজগুলো তো আমরাও করছি, আপনারা এখন যা করতেছেন ভাই, তাহলে যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কি আপনারা করবেন না? একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি চলেন। আপনি 1 ঘন্টা করে আপনি কাজ করেন আমার বাজারে, বাট হচ্ছে কি আপনি আপনার আপলাইন কি ইউ শুড ইনফর্ম ইউর আপলাইন। আপনি আপনার আপলাইনকে জানায় রাখেন যে আমি 1 ঘন্টা করে কাজ করব। আপনি আপনার মিটিং গুলা বাস্তবায়ন করেন, একটা ডিসিপ্লিন। আপনি 2 দিন অফিস কন্টিনিউ করেন, বাট হচ্ছে কি যেই 2 দিন অফিস কন্টিনিউ করেন সেই 2 দিন শুধু অফিসই করেন, আমার বাজারে করেন। আপনার অন্য কিছু করার দরকার নাই। অন্য কিছু করার জন্য 5টা দিন বাকি আছে, আপনি করেন না। আপনি ডেইলি 3 ঘন্টা করে আমার বাজারে কাজ করেন, বাট হচ্ছে কি একটা সময় একটা টাইমলি কাজটা করেন, যে আমি সকালে করবো না, আমি বিকালে করবো না, আমি সন্ধ্যায় করবো। কি করতে পারবো তো? পারবো তো? শিওর? তাহলে আজকে থেকে কি আমরা একটা টাইমলি চলাফেরা করার চেষ্টা করবো, একটা ডিসিপ্লিনটা কি আমরা মেনটেন করে চলবো? কি চলতে পারবো? শিওর? অনেকেই তো মানে বলে না, তাহলে যারা বলেন না তারা কি করবেন না? নো বলে না, মুসিবত। এটা ওই হুজুররা যখন নাকি ওয়াজ করে তখন বলে যে আজকের এই ওয়াজ থেকে আল্লাহ তুমি সবাই যেহেতু জান্নাতের বাগানে বসছি, সবাই তুমি কি করো? মাফ করে দাও। কি করো? মাফ করে দাও। কিন্তু শেষের দিকে যখন নাকি ওয়াদা করা, চলেন আজকে থেকে আমরা ওয়াদা করি যে আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, তখনই দেখবেন যে প্রচুর মুসুর শুরু হয়। বুঝতে পারছি? তাহলে এখন ঘটনাটা হচ্ছে যে আমরা ডিসিপ্লিনের মধ্যে চলতে চাই, কিন্তু যখন নাকি বললাম তাহলে এক বাক্যে বলেন যে আমরা ডিসিপ্লিনের মধ্যে চলবো কিনা, আপনারা কি করেন? কেউ বলতেছেন চলবে না, আবার কেউ কিনা সন্দেহান না। আমরা কি ডিসিপ্লিন হতে চলবো? শিওর চলবো? ডিসিপ্লিন হতে চলতে গেলে আপনাকে আবার মানুষ কিন্তু কি ক্রিটিসাইজ করবে, কিন্তু ওই যে বললাম না, কথাগুলো আগেই বলে ফেলছি। আপনার ডিসিপ্লিন হতে চলতে গেলে কি করবেন? আপনি ইউ শুড মেইনটেইন এ ব্যাগ। আপনাকে একটা ব্যাগ বহন করতে হবে, আপনাকে ফর্মাল ড্রেস আপ করতে হবে, আপনি টাইমলি অফিসে আসবেন, অফিসে কাজ করবেন, মানুষকে ইনভাইট করবেন, আপনি প্ল্যান শো দেখাবেন, আপনি ফলো আপ করবেন। আপনি একটা টাইমলি যেহেতু চলতেছেন, তাহলে এখন মানুষের কাছে আপনার ভালো কাজটাও কি করবে? মানুষ সমালোচনা করবে। ওই যে বললাম না, এই কথাগুলো আগেই চলে গেছে। মানুষ আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্রিটিসাইজ কি সহ্য করতে পারবেন? একটা কথা আজকে থেকে মনে রাখবেন, এটা আমি বিশ্বাস করি, আজকে যারা সমালোচনা করছে বলিষ্ঠিতই তাদের কিছু, 2 দিন পরে তারাই ছুটবে তোর পিছু পিছু। মনে থাকবে এটা? আরে ভাই, সমালোচিত হইতে গেলেও কি কিসের প্রয়োজন? যোগ্যতার প্রয়োজন। আপনার সমালোচনা করে বিদায় কিন্তু কি আপনার যোগ্য বিদায় আপনার সমালোচনা করে, এটা আপনাকে বুঝতে হবে। দেখবেন কি ধরনের সমালোচনা। আজকে এখন সমালোচনা করতেছে, দেখছি মুখের ছেলে কি করে, দেখছি দেখবো না কি যে করে। আপনি যে যখন নাকি ঠিকই সবল হয়ে যখন যাবেন, তখন আবার তারা সমালোচনা করবে যে বাতিজা আমি কিন্তু বুঝতাম যে তুমি এমনটা করবা, এটা আমার বিশ্বাস ছিল। কি ছিল? আমার বিশ্বাস ছিল। আমরা এলাকাতে এটা বলতাম তো, এমুকের ছেলেটা যেভাবে কাজ করতেছে এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু বাতিজা আমি বিশ্বাস করছি, তুমি জীবন অনেক বড় হবা, কারণ তোমার মধ্যে আমি এটা দেখছি। অথচ জীবনে যদি সবচেয়ে বড় কোনো ক্ষতি করে থাকে, তাহলে এই হারামজাদাই কি করছে? কি এমনটা হয় না? বলবেন, করতে বলবেন, আপনি চা খাওয়াবেন ওনাকে। যে ব্যক্তিগুলো আপনাকে এমনটা বলে, আপনি তাদের সাথে কি ধরনের আচরণ করবেন জানেন? সমালোচনা যারা করে তাদের সাথে আপনি খুব ভালো ব্যবহার করবেন, তাদেরকে ডাইকে নিয়ে চা খাওয়াবেন, এটা করবেন এটা করবেন। তখন সে মনে করবো কি জানেন, ওই যে আমি যে সমালোচনা করি এর লেগে কি করে আমার চা খাওয়ায়, আগামী দিন থেকে তো না করি, চা খাওয়ানোর সমস্যা। বুঝতে পারছেন? কিন্তু তারপর আপনি করবেন, কারণ হচ্ছে কি এই লোকগুলাই আপনার আমার বাজারে সফল হওয়ার জন্য, এই লোকগুলোর সমালোচনা কি আপনার জন্য দরকার। এটাই হচ্ছে আমার বাজারে সফলতার ফুয়েল, এটাই হচ্ছে কি তেল। বুঝা গেছে? বুঝতে পারছেন? আপনার সমালোচিত যত বেশি হবেন, আপনি তত বেশি কি করবেন জীবনে? সফল হবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি আমরা কি সমালোচিত হইতে চাই? শিওর হতে চাই? যাদের নাই কোনো সমালোচনা তারা হইছে, তারা কি? তাদের নাই কোনো আলোচনা। যার সমালোচনা নাই তারা নিয়ে কি আলোচনা করব? আপনাকে সমালোচনা করতে দেন, আপনার সব সময় আপনার এলাকাতে হাইলাইটেড থাকেন না, এটা খারাপ হোক ভালো হোক। বুঝলেন না কি বলছি? আপনারা নিয়ে সমালোচনা করতে দেন, সব আপনাকে চিনতে হবে। আপনাকে এই কারণেই চিনতে হবে কারণ আগামী দিনে আপনি আপনার সমাজটাকে নেতৃত্ব দিবেন, এই কারণে আপনাকে চিনতে হবে।
এটা কি বোঝা গেছে? একটা এমপি একটা মন্ত্রী গিয়ে আপনার এলাকাতে গিয়ে আপনার খোঁজ খবর আগে নেবে, বিশ্বাস করেন এই ঘটনাটাই ঘটবে। আগামী 5 বছর পরে আপনাদের ঘটনা একটু বলে দেই, আপনার এলাকার মেম্বার অফ পার্লামেন্টে যারা থাকবে, যারা চেয়ারম্যান থাকবে, যারা মেম্বার থাকবে, তারা যে কোনো কাজে আপনার তারা হেল্প নিবে, একটা কথা মনে রাখেন। এই কারণে আপনি আমার বাজারে কাজ করবেন। চলেন, ক্রিটিসিজমের পরে আপনার জীবনে অনেক সন্দেহ থাকতে পারে, আসলে আপনি আমার বাজারে সফল হবেন কিনা। আরে ভাই, সন্দেহ তো অনেক জটিল জিনিস। সন্দেহ যদি একটা সন্দেহ থাকলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি হয়? ফাটল তৈরি হয়। এটা কি বুঝতে পারেন? এটা একবার যদি কোনো একটা ছেলে যদি চিন্তা করে, একটা হাজবেন্ড যদি চিন্তা করে, বাচ্চা যে হইলো গত মাসে, এটা কি আমার, তাহলে ঘটনা কি দাঁড়াইব? সন্দেহ কি আপনি করবেন কিনা? আর এই বাচ্চা কার, এটা একমাত্র কে জানে? আর মা জানে। বাচ্চার কি জানে? মা জানে। এখন আপনি যদি খেলে মনের ভুল চিন্তা করতেন, বাচ্চা কি এটা আসলে আমার কিনা, দেখতে জানি কেমন দেওয়া যায়, এটা তো অমুক বারে অমুকের মতো, তাহলে ঘটনা কি দাঁড়াইলো? অবিশ্বাস। কি দাঁড়াইছে? অবিশ্বাস। আবার এমন হতে পারে আপনি একটা মেয়েকে ভালোবাসতে পারেন, হ্যাঁ, এখন এই মেয়ে রাস্তা দিয়ে তার বাবার সাথে হাইটে যাচ্ছে, বাবা হইতে পারে না, ইয়াং বাবা হইতে পারে না, এখন দেখার পর আপনার মনে হলো আপনার ভেতরটা ফেটে গেছে, কি করবো আমি, তার থেকে কি খারাপ, আমি তার থেকে কি খারাপ, এমন একটা কাজ সে করে, আমার সাথে রিলেশন রেখে গেছে আর এক লোকের সাথে ঘুরে, তারপরে একটু বয়স্ক, কিন্তু ঘটনাটা কি দাঁড়াইছে? সে তো বাবা, সে কি বাবা। আপনি কি করছেন? আর সম্পর্কটার মধ্যে কি দাঁড়াইছেন? আপনি ফাটল দাঁড়াইছেন। আপনার বন্ধু আপনার প্রেমিকাকে পরীক্ষার হল থেকে আসতেছে, আপনার প্রেমিকারে নিয়ে বেরিয়েছে, একসাথেই বাড়ি, এক রিক্সা দিয়ে যাচ্ছে, এখন দেখার পরে আপনার অস্থির, কি অবস্থা চিন্তা করছো? হ্যাঁ, যারে এত ভালোবাসলাম, জীবন দিয়ে যারে ভালোবাসলাম, সে কিনা কি আমার বন্ধুর সাথে রিক্সাটা ঘুরে আবার ওর এলাকাতে যেতেছে। হ্যাঁ, এটা কি হয়েছে? সন্দেহ। কি এই সন্দেহ থেকে জানেন, সন্দেহ অনেক উপকারী জিনিস। এই সন্দেহ আপনাকে অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় দান করতে পারে আপনার জীবনে। এই সন্দেহ আপনার জীবনে টেনশন বাড়ায় দিতে পারে, আর যদি খুব বেশি টেনশন করেন তাহলে আপনার ডায়াবেটিস হইতে পারে ইনশাল্লাহ। আপনার হার্ট অ্যাটাক হওয়ার কি আছে? 100% সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে সন্দেহ কি আজকে থেকে আমরা করবো তো নাকি? কেন করবো না? আপনার তো প্রত্যেকেই সন্দেহ করেন, আপনার নিজের জীবন নিয়ে সন্দেহ করেন আপনি আমার বাজারে সফল হবেন কিনা। এখন না করেন কেন? সন্দেহ করেন না? ডাউট আছে না? আমার বাজারে সফল হওয়া যায় কিনা সন্দেহ আছে না? সন্দেহ করার দরকার নাই, তা আপনার সন্দেহ নিয়ে আপনি বসে থাকেন। যারা কাজ করে তারা সফল হয়, যারা কাজ করছে, যারা কাজ ইতিমধ্যে 2টা বছর যাবত করেছে, তারা প্রত্যেকেই আমার বাজারে সফল। এই কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? এটা বিশ্বাস করে না করা হচ্ছে কার ব্যাপার? আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট হচ্ছে সন্দেহ করেন না, সন্দেহ খুব খারাপ জিনিস। ইউ মাস্ট বি রিজেক্টেড ইট। এটা আপনাকে কি করবেন? একদম এটা বাদ দিয়ে দিবেন, এটা ধরাই যাবে না। সন্দেহ খুব খারাপ জিনিস। আমার বাজারে আপনি সফল হবেন, এটা 100% সত্যি যদি আপনি কাজ করে যান, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনি কাজ না করেন তাহলে এটাও 100% সত্যি, আপনি আমার বাজারে কি কোনোদিনই কি হবেন না? সফল হবেন না। তাহলে ব্যর্থতা এবং সফলতা কার উপর ডিপেন্ড করে? নিজের উপর। কি কাজ করতে চাই? সফল হতে চাই? সত্যি চাই? চলেন, এখন ব্যর্থ হওয়ার কি থাকবে? একটা আশঙ্কা থাকবে। ধরেন এখন আর্জেন্টিনা ফুটবলের টিমটা যদি বাংলাদেশে না দেয়, তারপর হয়েছে এই স্টেডিয়াম মাঠে যদি ফুটবল প্লেয়ার এখানে টিম থাকে, তোরা তাহলে জিতবে কে বলেন তো? আগামী দিনে বিশাল বড় নিউজ হবে, বাংলাদেশের সকল পত্রিকা, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পত্রিকা, রয়টার্স আসতে পারে, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে আসতে পারে যে আর্জেন্টিনার নরসিংদীর তরাসপুরে ক্লাব কি করছে, 5-0 গোলে হারাইছে। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? তারা তো বাঙালি খেলা খেলবো। কি খেলবো? বাঙালি খেলা। আর আর্জেন্টিনা কি করবো জানেন? আর্জেন্টিনা একটা ভয় থাকবো যে ঘটনাটা কি, এমন একটা টিমের সাথে আমাদেরকে খেলতে হতেছে। বুঝতে পারছেন? বুঝেন? কিন্তু তারা কিন্তু খুব ভালো কিন্তু খেলোয়াড়, কিন্তু ঘটনা কি করবে?
ঘটনা কিন্তু উল্টা ঘটবে। দেখবেন তারা খুব ডিসিপ্লিন হতে গেলে না, পাসিং চমৎকার পাসিং না, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, কিন্তু এই এনের যে স্পোর্টিং ক্লাব, এটা তো কি এক বলের পিছনে তারা 10 জন ধরে হবে। এটা কি বলছেন, লাথি দেওয়ার কোনো সুযোগ নাই, কি বলেন, সুযোগ আছে? সুতরাং হচ্ছে কি এখানে এসে কি তারা মাঠে নামার আগে তারা হেরে গেছে। আপনার এটা আপনার মধ্যে থাকলে হবে না। আপনি ফেল আপনি করতে পারেন, একটা কাজ শেষ করার পর আপনার ফেল অথবা কি আপনি উইন করলেন, একটা কাজ শেষ করার পর আপনার রেজাল্ট আসবে। আপনি যদি শুরুতে যদি রেজাল্ট খোঁজেন আপনি পারবেন কিনা, তাহলে আপনি কখনোই পারবেন না, বিশ্বাস করেন কখনোই পারবেন না। আপনার কাজের পরে আপনার হবে, এটা তো আল্লাহ তাআলাই তো জানে কি হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতো না আমি যে কাজটা করতেছি সেই কাজটার ফলটা কি, এটা কি ভালো না খারাপ। তাহলে আপনি কেন কাজ শুরু করার আগে আপনি চিন্তা করেন আপনি আমার বাজারে সফল হবেন না ব্যর্থ হবেন? কেন এই চিন্তাগুলা করেন? এই চিন্তাগুলা কি করবেন নাকি আগামী 6টা মাস শুধু কাজ করে যাবেন? আগামী 6টা মাস কাজ করে যান, বিশ্বাস করেন এখানে কি, এখানে এএসও আছে 1 জন 2 জন, আর কামিং আসতেছে কয়েকজন আচ্ছা বলেন, যারা নাকি এএসও এখানে আছে এদেরকে বাদ দিয়ে আজকে আমরা ধরলাম আমরা সবাই রুট লেভেলের অ্যাসোসিয়েট, আগামী 6 মাস কাজ করলে কি এট লিস্ট নিজের আইডিটাকে এলটিএ বানানো সম্ভব না? সম্ভব কিনা? সত্যি সম্ভব? এই বিশ্বাসটুকু করেন? তাহলে ফেলিওর শব্দটা আপনার জীবনে আনা যাবে না, এটা কোনো শব্দই হইতে পারে না। ফেলিওর কেন, কেন আপনি ফেল করবেন? ফেল আপনি কেন করবেন? আপনার জীবনে ফেলিওর শব্দটা থাকা বাঞ্ছনীয় না। আপনি এই শব্দটাকে কি করতে হবে, আপনাকে বাদ দিতে হবে। আমার বাজারে কাজ করে কেউ ফেলিওর হয় না। আমরা শুরু থেকে যারা আমার বাজারে কাজ করে গেছি, এখন আমরা কি আল্লাহর রহমতে আমরা কি সফল। আপনাদের এইখানে অনেকে আছে পোড়াদিয়া থেকে আসছেন, মাদুদি থেকে আসছেন, যারা নাকি বিজনেসটা শুরু করছেন। আমি শুধু আপনাদের মন থেকে শুনতে চাই আপনারা কি সফল? আমি শুনতে চাই, মাদুদি থেকে শুনতে চাই, যারা নাকি মাদুদিতে বিজনেসটা শুরু করেছেন তারা কি সফল? আপনার মনে হয়? আপনার মনে হয় আপনি সফল হবেন? শিওর? আমি পোড়াদিয়া থেকে শুনতে চাই, আপনারা সফল হবেন? পোড়াদিয়ার নাই সাব্বির, এটা কোন টিমের? তাহলে এখানে আর কারা আছে? নীলকুঠি থেকে যারা আসছে, নীলকুঠি একটু হাতগুলো তোলেন। নীলকুঠিতে যারা নাকি বিজনেসটা শুরু করেছেন, আপনারা কি সফল হওয়ার জন্য কাজ করতেছেন না? আপনার কি মনে হয় যে ব্যক্তিটা আগে শুরু করছেন সে সফল হতে যাচ্ছেন? শিওর? সফলতার আওয়াজ কি এমন? সফলতার আওয়াজ কি এমন? যারা আজ থেকে 3 মাস আগে বিজনেস শুরু করেছেন, যদি কন্টিনিউ বেসিসে কাজ করে যান, তারা কি মনে হয় তারা আপনারা সফলতার দিকে যাচ্ছেন? শিওর? আমার বাজারে কাজ করলে সফল হওয়া যায়? সত্যি হওয়া যায়? ব্যর্থতা এই শব্দটাকে আপনাকে বাদ দিতে হবে। কারণ এই ব্যর্থতা যদি আপনার মধ্যে থাকে, দেখেন তাহলে নিচে আরেকটা শব্দ আমি লিখে দিয়েছি, রিস্ক। এত মারাত্মক জিনিস এটা। ভয়ে আপনি অস্থির, কাইপে কুপে শেষ, বলে মাঠে যান নাম হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, যদি পায়ে লাগতে দিতে তো পাওয়া গিয়ে যাবো, কি করবো? মারাত্মক রিস্ক, আপনার পাও নিয়ে রিস্ক, আপনার জীবন নিয়ে রিস্ক। তাহলে আমার বাজারে জয়েন করার পরে আপনার ঠিক সেম কথাটাই চিন্তা করেন, এ আল্লাহ আমার বাজারে গেলাম, আমি তো ব্যর্থ হবো, আমি তো শেষ, আমার জীবন খুব সন্দিহান, জীবন মরণের সন্ধিহানে আছি আমি। টাকা ইনভেস্ট করছেন 1800, চিন্তা করেন কি জীবনের কিসের জীবনে টাকাটা হয়ে গেছে। মনে হইতেছে আপনি 1800 টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্ট নিছেন, হ্যাঁ, এখন হইছে আপনার জমি জামাত দলিল দিয়া দিছে, এমন চিন্তা আপনি করতেছেন। বিষয়টা এমন না? ঘটনাটা হচ্ছে এমন, আপনার দোকান থেকে একটা শার্ট কিনলেন, শার্টের একটা বোতাম নাই, কি নাই? আপনি টেনশনে মরে যেতেছেন, আল্লাহ শার্টের বোতামটা দিল না, কি পরিমাণ রিস্ক, এই শার্টটা আমি পড়তে পারলাম না। টাকা দিচ্ছেন, প্রোডাক্ট নিয়েছেন, এখন দোকানদারে গিয়ে বলতেছেন ভাই একটা কাজ করেন, আপনি আমারে কি করেন, কি করেন, আপনি আমারে শার্টের বোতাম দেন। কারণ ওনার কাছে যদি না থাকে তাহলে আপনার কি বলবো, ভাই এটা তো আসলে নিয়ম নাই, কি না, এটা নিয়ম নাই। তখন দেখবেন আপনার মনটা দেখি খারাপ হয়, খারাপ হয় না? এটা রিস্ক, এটাও কি এক ধরনের কি ভাই? এই জিনিসগুলো না আপনাকে বাদ দিতে হবে ভাই সফলতার জন্য। এটা মারাত্মক ঝামেলা এগুলা, এই শব্দগুলা। এই যে এখানে দেখেন, এখানে আমি কোন জায়গা থেকে আপনাকে বলতেছি, আপনার সফলতার জন্য কারা কারা বাধা। দেখেন, আপনার সফলতার জন্য বাধা হচ্ছে সন্দেহ, বাধা হচ্ছে আপনার ব্যর্থতা, বাধা হচ্ছে আপনার রিস্ক।
এই তিনটা জিনিস আপনার সফলতার জন্য আপনি বাদ দিয়ে দেন, আর বাকি সবগুলাকে আপনি কি করেন, লালন করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। বিশেষ তিনটাকে কি আমরা বাদ দিতে পারবো? আপনাকে ভয় পাওয়ার কিছু নাই, রিস্কের কিছু নাই, আপনাকে ফেলিওরের ভয় থাকা যাবে না, আপনার হচ্ছে কি সন্দেহ থাকা যাবে না। জাস্ট এই তিনটা শব্দকে আপনি বাদ দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনি কি সফল হতে চান? সফল হতে চান? লেটস গো। দেখেন কি বলতেছে, there is something you can do today that can